الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا فقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم موضع الطعام في الجنة خير من الدنيا وما فيها بعوتكم بعد الموت وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ সর্বপ্রশংসা সর্বতারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজার দুরূদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন এবং তার থেকেও সৌভাগ্য যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে দিয়েছেন। সেই মহান মানবের প্রতি মন খুলে একবার দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র খুতবা এসেছে জান্নাত এবং জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছেন এবং যারা অনেক কাজ করেছে এবং আল্লাহ তাআলাকে ডেকেছে, আল্লাহকে খুশি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে সুসংবাদ জানিয়ে তাদের জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে নাই, আল্লাহর উপর বিশ্বাস করে নাই, আল্লাহকে বেশি বিশ্বাস করে নাই, ইবাদত করে নাই, আল্লাহর নবীকে বলেছে, আল্লাহর নবী বলেছেন তারা যদি আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহর নবী বলেন তারা দুনিয়ার মধ্যে জাহান্নাম কামাই করে নিয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা পবিত্র জবান দিয়ে বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবান দিয়ে বলেন, যারা ঈমান এনেছো এবং নেক কাজ করেছো তোমাদের জন্য আল্লাহ তাআলা মেহমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে, সেটাই হচ্ছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার বিশ্লেষণ করার পরে তোমাদেরকে জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ তাআলার অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলাকে নাফরমানি করেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করলেন যে খালিদিনা ফিহা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা আমাকে অস্বীকার করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে গ্রেফতার করে নিব। বলেন না নাউযুবিল্লাহ। সর্বত হাজিরিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে শুধু ইবাদত করার জন্য। আর যে ব্যক্তি সুষ্ঠু ইবাদত করে আল্লাহকে খুশি করে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র আবার জবান দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা আবাদা। বলেন না সুবহানাল্লাহ। আর যারা তাদের রবকে ভয় করে, আল্লাহ তাআলাকে যারা ভয় করে এবং তাদের উপরে আল্লাহ তাআলা তাদের জন্য বেহেশতে রেখেছে, যারা আল্লাহকে অনুগত করেছে, ভয় করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা কত সুন্দর! আল্লাহর নবী বলেছে যে দুনিয়ার মধ্যে যত চাকচিক্য দেখো, এই চাকচিক্য সব কিছু যদি একত্র করে বোঝানো হয়, আল্লাহর নবী বলেন জান্নাতের গেটের যে দরজার উপরে আর সৌন্দর্য থাকবে তার থেকে 1000 গুণ বেশি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা মানুষের জন্য রেখেছে। আর শুধু আল্লাহ তাআলা বলেছে দুনিয়ার মধ্যে থেকে আমার ইবাদত করবে, আমার অনুগত করবে, আমি তাদের জন্য দুনিয়া থেকে আখিরাতের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য 10টি জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে 10 গুণ বড় এক একটা জান্নাত আল্লাহ তাআলা এক একটা মানুষের জন্য দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জান্নাত তো দুনিয়ার মানুষ কোনো চিন্তা করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না, মানুষের চিন্তা ধারা আসতে পারে না। কি বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন জান্নাতটা এত সুন্দর হবে, এত মায়া মহব্বত দিয়ে বানিয়েছেন যে আল্লাহর নবী বলেন একটা সোনার ইট আর একটা রূপার ইট দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাত বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই জান্নাতের মধ্যে ঢুকবে আর তারা কখনো বাইরে হতে চাইবে না। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জান্নাতের মধ্যে যারা ঢুকতে পারবে, যারা এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন ওরা আর কখনো এই জান্নাত থেকে বের হতে চাইবে না। এত সুন্দর যে তারা আর কখনো বাইরে হতে চাবে না। এই মহব্বতে পড়ে যাবে আর বলবে আল্লাহ আমরা এই জান্নাত থেকে বাইরে হতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত সুন্দরময় হবে যে মানুষ এই জান্নাত থেকে বাইরে হতে চাইবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলেন ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা যদি আমাকে ইবাদত করো আর আমার দাসত্ব করো, আমি তোমাদের জন্যই জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যে মানুষের যখন বিচার করা হবে, আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা একটা পর্দার আড়ালে বিচার করবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে এসেছে এই প্রথমে আল্লাহ তাআলা সব মানুষকে হাসরের ময়দানে উঠাবেন। কি বলেন ঠিক কি না? হাসরের ময়দানে উঠে আল্লাহ তাআলার নবী সিজদায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলবে হে নবী আপনি মাথা উঁচু করুন।
কেননা আজকে আপনার দুঃখের দিন নয়, আপনি আজকে সুখের দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাবে না, আল্লাহর নবী মাথা উঠাবে না। আল্লাহ তাআলা বারবার বলবে, হে আমার পয়গম্বর, হে আমার রাসূল, হে আমার দোস্ত, আপনি মাথা উঠান। আজকে এই কিয়ামতের ময়দানে আমি যেটা বলবেন, আপনি যেটা বলবেন সেটা কার্যক্রম হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাবে। হাদিস শরীফে এসেছে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পাশে যে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারে আল্লাহর নবীকে বসতে বলবে, কিন্তু আল্লাহর নবী বসবে না। আর ওই চেয়ারের উপর হাত রেখে দেবে। আল্লাহর নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি এখানে বসতেছেন না কেন? আপনার যে বসার জন্য দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বারবার বলবে, কিন্তু আল্লাহর নবী বলবেন, আমার উম্মতরা কোথায়? কখন যেন জাহান্নামে চলে যায়, এই জন্য আমি বসতে চাচ্ছি না। আর আল্লাহর নবী ওইখানে দাঁড়িয়ে থাকে। একবার সিরাতের রাস্তায় দাঁড়িয়ে যাবে, আবার যেখানে মাপকাঠি হবে ওইখানে দাঁড়িয়ে থাকবে, আবার আল্লাহ তাআলা যেখানে বিচার করবে সেখানে দৌড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য বেহেশতের জন্য সুপারিশ করবে, কি বলেন ঠিক কিনা? ওই নবীকে যারা ভালোবাসে নাই, ওই নবীকে যারা মুহাব্বত করে নাই, আল্লাহর নবী বলেন তাদের জন্য অবশ্যই তারা মুসিবতে থাকবে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ তাআলার দাসত্ব করব, একমাত্র রাসূলকে অনুসরণ করব। আল্লাহর নবী বলেন অবশ্যই তারা আমার সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, কি বলেন ঠিক কিনা? গত সময় বলেছিলাম আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন। মিরাজ থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, কি বলেন ঠিক কিনা? কত নামাজ দিয়েছিল? 5 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছিল। আর আসার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেখাইছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছেন। আল্লাহর নবী নিজে মসজিদে নববীতে এসে সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিল, আর আসার সময় আমি জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছি, আর আমি তোমাদের সামনে সবকিছু বলে দিলাম। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই দুনিয়ার মধ্যে ভালো কাজ করো। কি বলেন ঠিক কিনা? ভালো কাজের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে তোমরা থাকবে, ভালো কাজ করলেই আল্লাহ তাআলা তোমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা হচ্ছে জান্নাত নামক জায়গা। বলেন না সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম ব্যবস্থা করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জান্নাতের যখন জান্নাত দেখলেন উকি মেরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে তাকায় দেখলেন ওই জান্নাতের মধ্যে অধিকাংশ পুরুষ মানুষ জান্নাতের মধ্যে রয়েছে, আর তারা হচ্ছে বেশি দরিদ্র মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে উকি মেরে দেখলেন অনেক মুসলমান পুরুষ মানুষেরা সবাই জান্নাতের মধ্যে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। আর তাদের মধ্যে অধিকাংশই মানুষ ছিল দরিদ্র মানুষ। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামের কাছে চলে আসলাম, আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, তখন আমি জাহান্নামের দিকে তাকায়া দেখি অধিকাংশই মহিলারা জাহান্নামে রয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। অধিকাংশ কি? নারীরা। সর্বত হাজিরিন, বর্তমান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অধিকাংশ জাহান্নামে দেখেছি, অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে রয়েছে। কি বলেন ঠিক কিনা? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের ঘটনা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে কিছু ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, কিছু জাহান্নামী মানুষের এমন ভাবে দেখেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, এমন সময় এক জায়গায় দেখে যে একজন মানুষ তার বড় বড় নখ, এই নখ দিয়ে নিজের শরীরকে ফাটতেছে, আর তার থেকে গোশতগুলো ছিঁড়ে নিজেই খাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই দৃশ্য দেখে জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমি আজকে যেটা দেখলাম, একজন মানুষ তার বড় বড় নখ, সেই নখ দিয়ে তার শরীর ছিঁড়ে তার গোশতগুলো নিজে খাচ্ছে, এটা কোন শাস্তি হচ্ছে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহর নবী, ইয়া আল্লাহর রাসূল, আমি দেখতেছি এই লোকগুলা যে কাজ করতেছে এটা আর কেউ নাই, এটা আপনার উম্মতের বলেন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এই লোকগুলা দুনিয়ার মধ্যে থেকে মানুষের গীবত করত, একজন আরেকজনের মানুষের সাথে শত্রুতা লাগায়া দিত, আর একজন মানুষের সাথে একটা শত্রুতা বাঁধাই দিত, মানুষের সমালোচনা করত। ইয়া আল্লাহর রাসূল, এরা ওই ব্যক্তি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা সেই ব্যক্তি নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, দুনিয়ার মধ্যে যারা একজন আরেকজন মানুষের সমালোচনা করে, আল্লাহ তাআলা জানায় দিয়েছে যে দুনিয়ার মধ্যে নিজের ভাইকে শেষ করে দিয়ে তার ভাইয়ের নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়, এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের গীবত গায়, বলেন না নাউযুবিল্লাহ, এরকম শাস্তি হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে গেলেন। দ্বিতীয় নম্বর এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু দূর যাওয়ার পরে একজন দেখতেন যে একটা নদীর মধ্যে, একটা রক্তের নদী, এই নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। তারা ওঠার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ফেরেশতারা কি করছে, বড় বড় তরমুজ দিয়ে তাদেরকে পিটাইয়া আবার ফেরে ওই নদীর মধ্যে ছাড়িয়ে দিচ্ছে। শরমত হাজিরিন, এইভাবে দৃশ্যগুলো দেখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও জিবরাইল, এরা আবার কারা? এদেরকে এই রকম শাস্তি হচ্ছে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যে সামনে দৃশ্যগুলো দেখতেছেন এটা আর কেউ নাই, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা সুদ খাইতো। কারা কি করতো? সুদ খাইতো। যারা মানে ভালো কাজ করতো না, মানুষের কাছ থেকে সুদে আসলে যারা চুষে চুষে টাকা পয়সা খাইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এরা ওই ব্যক্তি যারা আজকে জাহান্নামের এই রক্তপুঞ্জ এর মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে, আর তারা এই রকম টাকা উঠতেছে, কিন্তু ফেরেশতারা তাদেরকে উঠাইতে দিচ্ছে না, তারা আবার চাইতে ফেলাই দিচ্ছে, এভাবে তাদেরকে আযাব হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। শরমত হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা সুদ খাইবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে এরকম আযাব দিতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। শরমত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে আগায়া গেলেন, যার পরে দেখে একজন ব্যক্তি কিছু লাকড়ি বা খড়ি তারা কি করছে, একটা বোঝা বেঁধে নিজের মাথায় উঠায় নিচ্ছে, কিন্তু তারা বেশি পারতেছে না, আর ওই বোঝাগুলো আবার নামাইয়া আরো কিছু লাকড়ি বা খড়ি তার উপর দিয়ে আবার বাঁধতেছিল, বেঁধে তারপর আবার উঁচু করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এরা আবার কারা? এরা কি করছে, যে বোঝাটা নেওয়ার দরকার ছিল সেটা নিতে পারতেছে না, বোঝা নামাইয়া আবার কি বোঝা আবার সাজাচ্ছে, আবার নিচ্ছে, কিন্তু উচিত ছিল বোঝা যেহেতু নিতে পারতেছে না এখান থেকে কিছু কমাইয়া তারপর উঠানো, কি বলেন ঠিক কিনা? কিন্তু সে ব্যক্তি কাজ করতেছে না, সে ব্যক্তি যখন বোঝাগুলো নামাচ্ছে আবার লাকড়িগুলো উঠায় নিচ্ছে, আবার পারতেছে, সে আবার মাথায় উঠাচ্ছে, কিন্তু সে পারতেছে না, এটা আবার কি নাজাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এরা ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের জমি ঠেলে ঠেলে তারা চাষাবাদ করতো, কি বলেন ঠিক কিনা? এক বিঘা জমি এক আঙুল ঠেলে চলে গিয়েছে, এখান থেকে যে ফসল হয়েছে এই ফসলের শাস্তি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর সমস্ত জমি কি করবে, একত্রিত করে তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে, আর তার ওজন বহন করতে হবে। শরমত হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, ইতিমধ্যে এই বিলা দেখলেন যে একজন মানুষ তার গলায় জমি ধরে তার গলায় ঝুলাইয়া দেওয়া হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। শরমত হাজিরিন, এজন্য দুনিয়ার মধ্যে এসেছি অল্প সময়ের জন্য, আমরা এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর আবার আগানো শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা ছোট্ট একটা গর্ত, ছোট্ট একটা কি গর্ত, হাদিস শরীফে এসেছে। আরে যে মায়েরা যখন ভাত রান্না করে ছোট্ট একটা পাতিলের মধ্যে, কি বলেন ঠিক কিনা? এই পাতিলের মধ্যে যখন ভাত যখন চড়াইতে থাকে, পানি উৎপাদ করে উঠতে থাকে, এমন একটা গর্তের মধ্যে আরে কিছু নারী পুরুষের মধ্যে রয়েছে, কিছু নারী পুরুষ ওর মধ্যে রয়েছে, আর ওই পানিগুলা, ওই পোষগুলা, ওই রক্তগুলা টকবক করে উঠতেছে।
টকবক করে উঠতেছে। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এটা কোন ধরনের শাস্তি যে পানিগুলো টকবক টকবক করতেছে, এর মধ্যে নারী পুরুষ দুইজনই এর মধ্যে হাবুডুবু খাচ্ছে, এদের কি আবার কি শাস্তি হচ্ছে, এরা দুনিয়ার মধ্যে কি কাজ করেছে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এরা আপনার উম্মতেরা যারা দুনিয়ার মধ্যে আর পরপুরুষের সাথে জিনা করেছিল, এরা ওই ব্যক্তি যে এই গর্তের মধ্যে আজকে টকবক করে এই আগুনের মধ্যে পুরোভাবে বানিয়ে দিয়েছে, এই আগুনগুলো টকবক করে জ্বলতেছে, এর মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? আল্লাহর নবীকে এই প্রশ্ন শুনে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, জমিনের উপরে আপনার উম্মতেরা যারা জিনা করেছে, কি করেছে? জিনা করেছে, পরপুরুষের সাথে জিনা করেছে, বেপরদায় চলেছে, যারা একজন পুরুষ একজন মহিলা তাদের সাথে সংযুক্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এরাই সেই ব্যক্তি আজকে এই জাহান্নামে ভোগ করতেছে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগানো শুরু করলেন। আগাইতে আগাইতে এমন একটা পর্যায়ে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জান্নাত এবং জাহান্নাম চলে গেলেন। আর জাহান্নাম জান্নাত দেখে আবার আপনার জন্য উপহার হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছে 5 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আর উম্মতের মধ্যে বললেন, ও উম্মতেরা, তোমরা দুনিয়ার মধ্যে থাকবে, ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহকে খুশি করবে। অবশ্যই দুনিয়া থেকে ত্যাগ করার পরে সাথে সাথে যদি তুমি ভালো কাজ করো, অবশ্যই তোমার জন্য জান্নাত রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, শেষ ব্যক্তি যাকে জান্নাত দিবেন ওই জাহান্নাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি শেষ পর্যন্ত যে জান্নাতে যাবে, আর ওই জাহান্নামের তলদেশে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল, তুমি কি করো? তুমি জাহান্নামের মধ্যে ঢুকবে, দেখবে এর মধ্যে কোনো ব্যক্তি ছোট জাররা থেকে যারা ঈমান আনছে কিনা, তাদেরকে তুমি বের করে দাও, আর তাদেরকে নিয়ে এসো, তাকে জান্নাত দেব। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? উম্মতের জন্য জাহান্নামের মধ্যে ঢুকে পড়বে। ঢোকার পরে আর জান্নাতে খোঁজাখুঁজি করবে, তার উম্মতগুলো জাহান্নামের মধ্যে পড়েছে কিনা খুঁজে সবাই বাইর করে নিয়ে আসবে। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল, তুমি দেখো এর মধ্যে আর কেউ আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম খুঁজে দেখবে, আর কেউ নেই, আর কেউ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সব সাহাবাদের নিয়ে বসে বসে গল্প করতে থাকবে। এমন সময় এক ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার উম্মত এখনো জাহান্নামের মধ্যে রয়েছে। আল্লাহ নবী কথা শোনার সাথে সাথে আর জান্নাত থেকে বের হয়ে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। জাহান্নামের তলদেশ থেকে দেখবে একজন মানুষ আল্লাহ তাআলাকে ডাকতেছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এত তলদেশ থেকে আল্লাহ তাআলা নবী কি করবে? ওই তলদেশ থেকে তাকে উঠায় নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে তাকে বলবে, তারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা জান্নাতে যেতে চাই না, কেননা আমরা তো জাহান্নামের তলদেশে ছিলাম, আমরা আর জান্নাতে চাই না, কেননা জান্নাতের মানুষেরা আমাদেরকে দেখলে পরে টিটকারি মারবে, আমরা আর জান্নাতে যেতে চাই না। তখন আল্লাহ তাআলা বলবে, ও আমার উম্মতেরা, তোমার উপর আমরা খুশি হয়ে গিয়েছি, তোমরা আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। ও জিবরাইল, তুমি কি করো? এই লোকজন নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাদেরকে গোসল করায় দাও। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে সুন্দরভাবে গোসল করায় দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এত সুন্দর হয়ে যাবে যে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর তাদেরকে যখন জান্নাতে দিয়ে দেবে, আর জাহান্নামের দরজা তখন বন্ধ করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নিজেও বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান। যারা দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নাফরমানি করেছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে তাদের ওই জাহান্নামের দরজাগুলো কি করবে? বন্ধ করে দেবে। আর এমন ভাবে বন্ধ করবে, হাদিস শরীফে এসেছে, তাদেরকে কি করবে? সীসা দিয়ে বন্ধ করে দেবে, তাতে আর খোলা হবে না। তারা কি হবে না? খোলা হবে না। সর্বত হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কি করে? অস্বীকার করে। সর্বত হাজিরিন, আমরা যারা এখানে বসে আছি, আর সবাই তো আমরা আল্লাহর মানি, কি বলেন ঠিক কিনা? সবাই কি আল্লাহর মানি?
কিন্তু দিলে কলমা আল্লাহর মানে না, কি বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি আল্লাহকে মানতো তাহলে ওই ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিত না, কি বলেন ঠিক কিনা? যদি অস্বীকার না করত তারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিত না। অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দিয়ে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য আমি জান্নাত রাখবো যারা আমার অনুসরণ করেছে, অনুকরণ করেছে, যারা আমাকে স্বীকার করেছে, আমি তাদের জন্য জান্নাত রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। অনুরূপ যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, সর্বদা হাজিরিন পৃথিবীর বুকে এখন বর্তমান আছে তারা অস্বীকারী বেশি, কি বলেন ঠিক কিনা? অস্বীকারী বেশি। কেননা একমাত্র আল্লাহকে আমরা মানি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছে এটা আমরা মানতে চাচ্ছি না, কি বলেন ঠিক কিনা? এটা আমরা কি মানতে চাচ্ছি না। কেননা আমরা যখন কিভাবে মানুষ অস্বীকার করে, দেখেন আজকে শুক্রবার জুমার নামাজ পড়েছে আর চিন্তা করছে আল্লাহ তাআলা মনে হয় আবার ওই পরের শুক্রবার নামাজ পড়তে বলছে, এমন কি বলছে? দেখেন তারা অস্বীকার করে যে আল্লাহ ইবাদত করতে চায় না। আল্লাহ নবী বলতেছে যে হে দুনিয়ার সকল মানুষেরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আমি তাদের জন্য জান্নাত রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বেশিরভাগ বলি যে হে দুনিয়ার সকল মানুষের, হে ঈমানদাররা তোমরা কি করো? আল্লাহর ইবাদত ছেড়ে দিও না, কি বলেন ঠিক কিনা? আর যারা ইবাদত ছেড়ে দিচ্ছে তারা তো অস্বীকারই করতেছে, তারা কি স্বীকার করতেছে? কেননা আল্লাহকে যদি স্বীকার করতো তাহলে ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিত না, কি বলেন ঠিক কিনা? ছেড়ে দিত না। এই জন্য সর্বদা হাজিরিন আমার আপনার উচিত, যেহেতু আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের একমাত্র উচিত আল্লাহর দাসত্ব করা, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। কেননা এই দাসত্ব ছাড়া আল্লাহ তাআলাকে ইবাদত না করে আমরা যদি কবরে যাই আমাদের মুসিবত ছাড়া আর কিছু নাই, কি বলেন ঠিক কিনা? মুসিবত ছাড়া আর কিছু আছে নাই। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়তই বলে হে আমার উম্মতেরা তোমরা কি করছো? দুনিয়ার মধ্যে এখনো আসো, তোমরা ইবাদত করো। কাকে ইবাদত করতে হবে? আল্লাহকে। সম্মানিত হাজিরিন প্রতিটা মানুষ আজকে আমরা গুমরাহের মধ্যে রয়েছি, দুনিয়ার মধ্যে গিয়েছি, দুনিয়ার কাজকর্ম আমরা ঠিকঠাক করতেছি কিন্তু আখিরাতের কাজ আমরা করতে চাচ্ছি না, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে মৃত্যুবরণ করে খাটি আপনার বাড়িতে চলে যাবে, আর আপনারা যখন খাটিয়ার উপরে উঠে মানুষের কাঁধে ওঠার আগে পায়ে হেঁটে আল্লাহর মসজিদের ঘরে যাওয়ার জন্য প্রস্তুত নাও, কি বলেন ঠিক কিনা? কেননা মানুষের কাঁধে ওঠার চেয়ে পায়ে হেঁটে মসজিদে যাওয়া উত্তম, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমার আপনাকে জীবিত রেখেছেন, এখনো ইবাদত করার সুযোগ দিয়েছে, কি বলেন ঠিক কিনা? এখন বাঁচায় রাখছে, শুধু ইবাদত করার সুযোগ দিয়েছে। আমরা যারা ইবাদত করতেছি না, আমরা বুঝতেছি না, কিন্তু বোঝার সময় যখন আসবে তখন আমার আপনার করার সুযোগ থাকবে না, কি বলেন ঠিক কিনা? সুযোগ কি থাকবে? থাকবে না। সর্বদা হাজিরিন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, প্রাণ পাখি যখন উড়ে গিয়েছে তখন আর ওই মানুষের যেমন খোঁজ নেওয়া যায় না। আর এই জন্য বলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে ঠান্ডা পানিতে ওযু করো, ওযু করে মসজিদে যাও। বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কি করো? ওই গরম থেকে বাঁচতে হলে পরে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাই উত্তম, কি বলেন ঠিক কিনা? সব হাজিরিন এই জন্য বিশেষভাবে বলি যে আল্লাহকে অস্বীকার করা যাবে না। আমরা মুখে বলে আমরা অস্বীকার করি না, কিন্তু অন্তরে আমরা অস্বীকার করি, কি বলেন ঠিক কিনা? কেননা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার চেহারা ভালো ছিল না, তার সুন্দর কথা ছিল না, তার বাড়ি ঘর ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছে, শুধু অন্তরটা ভালো ছিল বিধায় আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বদাজিরিন আমার আপনার সুন্দর চেহারা, আমার আপনার সুন্দর আচরণ এটা দেখে আল্লাহ তাআলা বিচার করবে না, আপনার অন্তরে যেটা আছে ওটা নিয়ে আল্লাহ তাআলা বিচার করবে, কি বলেন ঠিক কিনা? সর্বদাজিরিন এই জন্য আমার আপনাকে উচিত অন্তর দিয়ে আল্লাহকে ডাকা, কি বলেন ঠিক কিনা? সর্বদাজিরিন এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের ময়দানে তোমার ইবাদত করেছো, পাশে একজন দ্বারা ইবাদত করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ইহসান করবে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হে দুনিয়ার সকল মানুষেরা তোমাদের ইবাদত, তোমাদের দান সাদকা, তোমাদের রোজা, তোমাদের হজ, এই সব বিষয় নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠায় দেবে, কি বলেন ঠিক কিনা? মিজানের পাল্লায় উঠায় তারপর ওজন করবে।
আজকে আমরা যারা ইবাদত করতেছি আর ইবাদত করতেছি না, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করি যে আপনার অন্তর দিয়ে ইবাদত করবেন। কেননা আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে যাই, আমরা যখন দাঁড়িয়ে যাই তখন আমাদের অন্তর থাকে অন্য জায়গায়, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই অন্তরটাকে ধরে নিয়ে আসেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, অবশ্যই ওই ইবাদতের ওজন বেশি হবে, কি বলেন ঠিক কিনা? কেননা আপনার পাশে আপনি ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর একজন শুক্রবার নামাজ পড়ে, এর ইবাদত আর আপনার ইবাদত এক হতে পারে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আমার আপনার নেকি মিজানের পাল্লা উঠানোর আগে দুনিয়ার থেকে বেশি বেশি ইবাদত করে আর আল্লাহকে খুশি করে ওজন বৃদ্ধি করে কেন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষকে বলতেছে যে তোমরা ইবাদত ছাড়া তোমরা কবরের মধ্যে ঢুকো না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করে আল্লাহ তাআলার জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি সুন্নাত পড়ি।